দিদি, এবার নির্বাচনে একটা নতুনত্ব জিনিস দেখা যাচ্ছে। জনৈক প্রার্থী নাকি বলেছেন তিনি যত ভোট পাবেন তত গাছ লাগাবেন। তো এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি? তো ভালো কথা, তো নেতা অভিনেতারা যে গাছ লাগানোর ব্যাপারে এগিয়ে আসছেন, এটা তো ভালো কথা। কিন্তু আমার বক্তব্য হলো গিয়ে, এত গাছ লাগানোর মতো কি সেই কেন্দ্রে জায়গা আছে? তার মানে পুরোটাই কিন্তু সত্যতা নেই। কেন বলছি, এই যে সুন্দরবনে বলা হলো 5 কোটি না কত কোটি গাছ ম্যানগ্রোভ লাগানো হয়েছে, তার সার্ভাইভাল রেট কোথায়? সত্যি কি লাগানো হয়েছে? গাছ তো আর চেঁচিয়ে চেঁচিয়ে বলতে পারবে না গাছ লাগানো হচ্ছে কি হচ্ছে না, তার গ্যারেন্টি কে দেবে? আর আরেকটা কথা আমি বলবো, ভোট পর্যন্ত ওয়েট করার কি দরকার? সত্যি যদি ওনার সৎ উদ্দেশ্য থাকে, এখনই লাগাতে পারেন। 10 লাখ না হোক, 10টা লাগান না, কিন্তু হ্যাঁ, সেই 10টা গাছ যেন 10 বছর টেকে, সেই দায়িত্বটুকু নিলেই যথেষ্ট। নাকি এরকম হবে যে আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো, মানে একদিকে গাছ লাগানো হচ্ছে আরেকদিকে ছাগলে মুড়িয়ে খেয়ে যাচ্ছে? তাই বলছি যে গাছ লাগানো থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলে গিয়ে সেই গাছের রক্ষণাবেক্ষণ করা। নইলে ওই যে আমরা পড়েছিলাম না ছোটবেলায়, যে একটা বাঁশের গায়ে তেল মাখিয়ে বাদরকে উঠতে বলা হলো, যা হবে আর কি। বা একটা মনে করুন চৌবাচ্চায় একদিকে ফুটো রয়েছে, জল বেরিয়ে যাচ্ছে, চারিদিকে জল ঢালা হচ্ছে। সেক্ষেত্রে তো আর গাছ লাগানোর প্রয়োজনই নেই। না না, আমি কেন বলবো যে গাছ লাগানোর প্রয়োজন নেই? গাছ তো অবশ্যই প্রয়োজন, প্রচুর পরিমাণে লাগানো প্রয়োজন। আমার বক্তব্য হলো গিয়ে, লোক দেখানো গাছ লাগানোর প্রয়োজন নেই। যেহেতু ওটা একটা বন্যা প্রবণ এলাকা, এবার মনে করুন আমি 10 লাখ গাছ লাগালাম, আরেকদিকে বন্যায় ভেসে গেল। আর যদি বলি যে জেনারেলি নেতারা যেটা করেন আর কি, 10 লাখ বলে 10,000 কি 10টা গাছ লাগালেন, সেই হিসেবটাই বা কে দেবে? সত্যি কথা বলতে এগুলো তো মানে খুব সোজা আর কি, এগুলোতে করাপশন করা। আর আমার বক্তব্য হলো গিয়ে, গাছ লাগানো এবং তার থেকেও বেশি গুরুত্ব দেওয়া উচিত গাছের রক্ষণাবেক্ষণে, যাতে কোথাও গাছ কাটা না হয়। তার একটা মনিটরিং প্রয়োজন। এবং শুধু গ্রামের দিকে কেন, আমি শহর কলকাতায় বলবো, যে যেহেতু এখন কলকাতা শহরে গাছ এতটাই কমে গেছে। আগে মানুষ একটু কি হতো, গরমে দুদণ্ড জিরোতে পারতো গাছের তলায়। এখন মনে এই যে 40 ডিগ্রি টেম্পারেচার বলা হচ্ছে, মানুষ রাস্তায় বেরিয়ে খোঁজে কোথায় শেড, কোথাও শেড পায় না, এটা কোনো গাছের তলা বা ছায়া পায় না। এরকম দেখা যাচ্ছে যে বেশ কিছু মানুষ একটু ঠান্ডা, একটু জিরোবে এরকম জায়গা না পাওয়ার জন্য হিটস্ট্রোক হয়েছে। আমার শ্বশুর মশাই ডক্টর সুকুমার গুপ্ত, বিজ্ঞানী সত্যেন বোস প্রতিষ্ঠিত বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, সেখানকার সেক্রেটারি ছিলেন এবং পরবর্তীকালে উনি ওখানকার প্রেসিডেন্টও হন। উনি বঙ্গবাসী কলেজের প্রিন্সিপালও ছিলেন। তো 80 দশকের শুরুর দিকে কলকাতার রাস্তার ধারে প্রথম গাছ লাগানোর উদ্যোগ উনিই নিয়েছিলেন। প্রচুর গাছ লাগিয়েছিলেন এবং দুর্ভাগ্যবশত এখন দেখি যে বহু গাছই কিন্তু কাটা পড়েছে। গাছ লাগানো এবং তার থেকেও বেশি গুরুত্ব দেওয়া উচিত গাছের রক্ষণাবেক্ষণে, যাতে কোথাও গাছ কাটা না হয়। তার একটা মনিটরিং প্রয়োজন। তারপর বলে দেবে যে বানের জলে গাছ ভেসে গেছে, ব্যাস, আর প্রমাণও রইল না যে 10,000 গাছ লাগিয়েছে না 10 লক্ষ গাছ লাগিয়েছে।